জানেন বিগত সরকারের দুর্নীতির বড় খাত ছিল এই বিদ্যুৎ খাত। তারা বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যে চুরি করেছে, তারা তাদের সেই পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ চুল্লি প্রকল্প থেকে ৬০,০০০ কোটি টাকা নিয়ে পালিয়েছে। আমরা তো পোস্ট যেটা আমরা করি, মাস শেষে বিল সেটাই দিতে পারি না। ৫ বছর ধরে এই এলাকায় কোনো উৎপাদন ছিল না পাথর বালি। আমাদের অর্থনীতি ছিল ভঙ্গুর, আমাদের খাবার ছিল না, আমাদের কাপড় ছিল না, আমাদের চিকিৎসার ব্যবস্থা ছিল না। অনেকদিন পরে আমাদের অভিভাবক, যার জন্য না হলে হবে বাংলা এই ভজনপুর অপূর্ণ থেকে যত সাত, সেই ব্যারিস্টার জমিয়তুল সরকারের বিশেষ আবেদনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং জ্বালানি উপদেষ্টা আমাদের এখানে পাথর এবং বালি উৎপাদনের সুযোগ করে দিয়েছেন। কেবল আমাদের কোমরে একটু শক্তি এসেছে, তাই না? আর ঠিক এই মুহূর্তে আপনি পোস্ট পেড থেকে প্রিপেড মিটার স্থাপন করতে যাচ্ছেন কেন? আমরা পোস্ট পেড ঠিক মতো পেমেন্ট করতে পারি না, তাই না ভাই? ১০০-২০০ টাকা আমাদের শ্রমিকরা তাদের স্ত্রীর হাতে রাখে যে মাস শেষে হলে ৭০০-৮০০ টাকা হবে, তারপর আমরা বিলটা দিব। সেখানে প্রিপেড কিভাবে দিব? আমাদের হাতে করতে সেই অবস্থা নেই। ফ্যাসিস্ট সরকার এদেশের সমস্ত অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়ে পালিয়েছে। ফ্যাসিস্ট খুনি হাসিনার ফসল, এই ফ্যাসিস্ট খুনি হাসিনার ফসল আমাদের তেঁতুলিয়ার মাটিতে অপগ্রহণ করতে আমরা দেব না। আমি বলতে চাই, সত্যজিৎ শর্মা উনি নির্বাহী প্রকৌশলী, আপনাকে স্পষ্ট আকারে বলতে চাই, আপনি কিন্তু আওয়ামী লীগের দোসর ছিলেন। আপনাকে সাবধান করে দেওয়া হচ্ছে, যদি এই পঞ্চগড় তেঁতুলিয়ার মাটিতে আসে তাহলে কিন্তু সাধারণ জনগণকে নিয়ে আমরা আবার এই কঠোর আন্দোলনের ঘোষণা দিব। আমি আপনাকে বলতে চাই, কত টাকার বিনিময়ে, কোন আশায়, কোন লালন করে আপনি এই প্রিপেড মিটার পঞ্চগড়ে চালু করতে চাচ্ছেন, এটা তেঁতুলিয়া উপজেলার মানুষ জানতে চায় আপনার কাছে। আপনি এই পল্লী বিদ্যুৎ, আপনার যে বিদ্যুৎ অফিসের যেই নেস্কর যে দুর্নীতি করেছেন, সেটাও কিন্তু আপনাদেরকে কিন্তু উন্মোচন করা হবে। কষ্ট করে ভ্যান চালিয়ে পাথর শ্রমিকেরা, বিভিন্ন পেশাজীবীর মানুষ আজকে কষ্ট করে সারা মাস তারা 10 টাকা, 20 টাকা, 50 টাকা সঞ্চয় করে মাসের শেষে তাদেরকে যে বিদ্যুৎ বিলটা দিতে হয় সেটাতেই তারা হিমশিম খায়। আজকে আমাদের উপর, আমাদের এই চালার উপর যদি এই কথা চাপিয়ে দেওয়া হয়, আমি মনে করবো ব্যক্তিগতভাবে বৈষম্য করা হবে আমাদের উপর। এই বৈষম্য এই বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য চলবে না। বিগত দিনে আমরা দেখেছি অ্যানালগ থেকে আপনারা ডিজিটাল করেছেন। এই ডিজিটাল যে বিদ্যুতের বিল যদি আমরা দিতে আমাদের মতো ক্ষুদ্র পরিবাররা হিমশিম খায়, সেখানে আপনারা আবারও নতুন করে আমাদের উপরে যে জাতা কর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তার প্রতিবাদে আজকের এই মানববন্ধন।